শাহজাহান সিরাজের নয়া কীর্তি, অন্যের ভেরি জবরদখলের অভিযোগ, জোর করে ছিনিয়ে নিত ভেরি, দাবি সন্দেশখালীর ভেরির মালিকদের। এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এই বিষয়টি কি প্রতিবেদন তুলে ধরেছেন সন্দেশখালী থেকে, দেখাবো আপনাদের। রাজা হয়ে উঠেছিল এই শেখ শাহজাহান। আদিবাসীদের জমি জবরদখল করা, সেখান থেকে আরো মানুষের জমি নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা, একের পর এক অভিযোগ যখন উঠে এসেছে সেই সময় প্রশ্ন উঠে এসেছিল কি এমন ঘেরিতে আছে যার জন্য শেখ শাহজাহানের কাছে রাজত্ব এই ঘেরি অঞ্চলগুলো। সেখানে দেখলে বোঝা যাবে শেখ শাহজাহান এবং সাবিনার নামে অর্থাৎ তার স্ত্রীর নামে তৈরি করা মার্কেট। কেন না, এখানে যে কাঁটাগুলো তৈরি হয়েছিল সেই কাঁটা থেকেই মূলত বিদেশে রপ্তানি হতো মাছ। এখান থেকে যে বাগদা, চিংড়ি এবং একই সঙ্গে মাছ উঠতো, ভেটকি উঠতো, সেগুলো কাঁটায় চলে যেত শেখ শাহজাহানের কাঁটায়। যদি 500 টাকা দাম হতো তাহলে 400 টাকায় কিন্তু এই শেখ শাহজাহান, 100 টাকা কমিশন। শুধু তাই নয়, বিদেশে বিক্রি করে মোটা টাকা মুনাফাও অর্জন করছিল এই শেখ শাহজাহান। তারপর ধীরে ধীরে এই ভেরির মাধ্যমে হয়ে উঠেছিল একচ্ছত্র রাজা। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, শেখ শাহজাহান আজকে পলাতক, তার মানে কি এই ভেরি থেকে শুরু করে রেশন দুর্নীতি সবেতেই শিকড় রয়েছে এই বিদেশি মুদ্রা বা বৈদেশিক মুদ্রার মধ্যে। তার কারণ বিদেশে রপ্তানি এজেন্সির সঙ্গে কথা বলা, এই সবটাই হতো শাহজাহান মার্কেট এবং তার স্ত্রীর নামে তৈরি করা কাঁটা থেকে। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। আপনাদের দেখালাম আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন এবং এই বিষয় নিয়ে সন্দেশখালীর বাসিন্দা এবং এর পাশাপাশি সন্দেশখালীর ব্যবসায়ী তিনি কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাকে। ওই সরকার শাহজাহান মার্কেট ওখানে নিয়ে দু জায়গায় নিয়ে তো এবার এই মাছগুলো পাইকারি দাম যেগুলো হতো তার থেকে কম আপনাদের দিয়ে, হ্যাঁ ওটা নিত কম দিয়ে ও তার মাছগুলো। ধরুন আপনারা বললেন যে না আমি আমার এই টাকা ন্যায্য মূল্য, আমি সেই টাকায় মাছ দেবো, দিত না ও দিত না। ওইভাবে ওখানে কথা বলার কেউ নেই, সেরকম কথা বলার কেউ থাকতো না। এখন তো ইয়ে হয়েছে বলে বলতে পারছি, নাহলে এর আগে তো বলতে পারতাম না। আর আপনি যেমন ভেরি মালিক, যারা একদম শুধুমাত্র মাছ তুলে যারা বিক্রি করে তাদের উপরেও কি জোর জুলুম হয়? হ্যাঁ জোর জুলুম হয়, কেমন? সব মাছগুলো তুলে জোর জুলুম। আমার কাটায় মাছ দিতে হবে, না হলে হচ্ছে কি অন্য কাটায় মাছ দেওয়া যাবে না, আমার কাছ থেকে দাদন না আমাকে মাছ দিতে হবে। এই জোর পূর্বক আমি চাইছি না ওখানে দেবো না, আমি অন্য জায়গায় দেবো না, আমাকে দিতে হবে। এই নিয়ে ঝামেলা গন্ডগোল সব, মানে সব মাছটা আয়ত্তের মধ্যে রাখতে চাইছে, সব কিছু আয়ত্তের মধ্যে রাখতে চাইছে। কাউকে ব্যবসা করে কেউ খেতে দেবে না, ও একাই খাবে। করতাম করতে করতে আমাকে তো উঠিয়ে দিল, আমি তারপরে চুপ করে বসে থাকিনি। আমি প্রশাসনে জানিয়েছি, আমি এসপির কাছে জানিয়েছি, আমি জেলায় জানিয়েছি, জানানোর পরেও কোনো ফল পাইনি, কোনো ফল পাইনি। ওখান থেকে জেলা থেকে চিঠি করার পরে থানায়। কি লিজে দেওয়ার কথা হয়েছিল? লিজে দেওয়ার কথা কখনো হয়নি, লিজে আগে দিতাম, আমি আগে দিতাম। তারপরে বললো যে এই জমি আমার হয়ে গেল। হ্যাঁ, অনেকে বলছেন, গ্রামের সন্দেশখালী গ্রামের বলছেন, বের মজুরের বলছেন যে কম দামে কাঁটায় মাছ কেনা হবে, এই ব্যাপারে কিছু জানেন আপনি? এখানে মাছ অকশন দিয়ে বিক্রি হয়, সব অকশন মার্কেট, কম দামে তো সাধারণ কেনে না, মার্কেটের ব্যাপারীরা কেনে। আচ্ছা, কিরকম দামে বিক্রি হয়? তা বলুন যেরকম বাজার চলে, যখন যেরকম বাজার চলে। বাজারটা কিরকম হয়? বাগদা ওই যে একটু পরে ওয়েট করলে দেখতে পাবেন, বাজার যখন বিক্রি হবে তখন দেখতে পাবেন, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নেই তো। বেরমজুরে ভোট দিতে না পারার অভিযোগ মানলেন খোদ তৃণমূলের বুথ সভাপতি। ভোটে বাধার পাশাপাশি জমি দখলের অভিযোগ সিরাজের বিরুদ্ধে। অভিযোগ বুথ সভাপতির, সিরাজের অফিসে নিয়ে গিয়ে হেনস্থা, বেরমজুরের বুথ সভাপতিকে মারধর আশঙ্কায় তৃণমূল নেতা মনোরঞ্জন দাস। গ্রামের সাধারণ মানুষ, মনোরঞ্জন বাবু, গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করছে যে ভোট তারা দিতে পারেন না তৃণমূলের এই সিরাজ বাহিনী এবং শেখ শাহজাহান বাহিনীর দাপটে। এটা সত্যি? আমাদের বুথে সমস্ত পরিষ্কারভাবে আমরা যার ভোট আমরা দিয়েছি, হ্যাঁ, কিন্তু অন্য বুথে কি হয়েছে সেটা তাদের ব্যাপার, বাস্তব জিনিস যেটা ভোট দিতে পারিনি এটা বাস্তব। হ্যাঁ, সেটা সব বুথে এরকম ঘটনা হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, এটা বাস্তব। হ্যাঁ, বাস্তব, এটা আপনি মানছেন? হ্যাঁ।
আপনি তৃণমূলের বুথ সভাপতি হয়ে এটা মানছেন যে তৃণমূল নেতারা এই অঞ্চলের গ্রামবাসীদের ভোট দিতে দেয়নি? এই অঞ্চলে কেন, আমাদের এই অঞ্চলে যে পরিবেশটা সৃষ্টি করেছে সিরাজ, মানুষের আতঙ্কে ভয়াতুর হয়ে আছে মানুষ। কিন্তু আপনার দলেরই নেতা তো সিরাজউদ্দিন, আপনি কোনোদিন দলকে বলেননি? এ সমস্ত কথা বলেছি এবং সিরাজকেও বলেছি এবং বারবার করে প্রতিবাদটা করেছি। এই প্রতিবাদের জেরেই তো আমার সঙ্গে বিতর্ক একটা এসেছে, যার জন্য আমাকে পার্টি থেকে নানান রকম কথা শুনতে হয়েছে এবং নানান পরিকল্পনা নিয়েছে আমার বিরুদ্ধে। মনে হয় মানে কি আশঙ্কা, ওদের তো মস্তান বাহিনী আছে, মানে প্রত্যক্ষ প্রমাণভাবে নিয়ে যদি কোনো প্রতিবাদ করি জীবন নাশ হয়ে যেতে পারে। এই আজকের আপনার কাছে যে আমরা আপনার সাংবাদিক এসেছেন, সঠিক কথাটা যেটা বলছি, আমার জীবন নাশও হয়ে যেতে পারে। তার জন্য কোনো সত্যটাই আমি এখানে বলছি। আপনি বলছেন আপনি আপনার জীবনের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, আশঙ্কা তো আছে। তো কারা আপনার ক্ষতি করতে পারে? এই সিরাজ বাহিনী। দলীয় সভায় বেফাঁস রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শাহজাহানকে ধরবে কে, প্রশ্ন করুন মমতা বা অভিষেককে। সবে দুদিন বাকি আরো 5 দিন কাউন্টডাউন শুরু করেছেন গ্রন্থাগার মন্ত্রীও। আমি কি শাহজাহানকে ধরার জায়গায় আছি? এটা অভিষেক ব্যানার্জিকে করুন না মমতা ব্যানার্জিকে করুন। তবে আমি যেটা বিশ্বাস রাখি, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, অনেকেই পাকড়াও হয়েছেন। তিনি আমাদের দলের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী এখনও কিছু বলেননি, কিন্তু নীতিগতভাবে সাধারণ সম্পাদক সর্বভারতীয় বলাটাই হলো দলের বলা। আজ তো দুদিন হলো, সপ্তাহে আরও 5 দিন বাকি আছে। পুলিশ হেফাজতে শাহজাহান দাবি শুভেন্দু অধিকারীর। আরো একবার জানাবো আপনাদেরকে, পুলিশি হেফাজতে শাহজাহান এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি আরো একবার জানাবো আপনাদেরকে, পুলিশি হেফাজতে শেখ শাহজাহান এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য শুভেন্দুর। সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তিনি বলছেন রাত 12টা থেকে পুলিশি হেফাজতে রয়েছে শাহজাহান। জেলে সব সুবিধা পাবে শাহজাহান মোবাইলও ব্যবহার করতে পারবে। উডবার্ন ওয়ার্ডে বেড তৈরি রাখা হয়েছে, এমনটাই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি হেফাজতে শেখ শাহজাহান দাবি শুভেন্দুর। বিজেপি ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য শুভেন্দুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও একই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সেখানে তিনি পোস্ট করেছিলেন এবং যখন ধর্ণা মঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তখনও একই দাবি তিনি করছেন। তিনি বলছেন পুলিশ হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান। শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় এর মধ্যে থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছে। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবার্ন ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন। কারণ ভাইকে বলেছে যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন, উন্নয়নের ডালি নিয়ে আসবেন, তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেপ্তার দেখিয়ে মিডিয়ার হাইলাইট কেড়ে নেব, স্ক্রিনকে ভাগাভাগি করে দেব, এইসব আলোচনা চলছে।